এমনিতেই হুগলি জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন মন্দির, যার মধ্যে বেশ কিছু মন্দিরের ভিডিও আগে আপনাদের দেখিয়েছি। আজকে হুগলি জেলার আরেকটি ঐতিহাসিক মন্দিরের ভ্লগ নিয়ে চলে এসেছি। বলা হয় রানী রাসমণি এই মন্দিরের অনুকরণে দক্ষিণেশ্বর কালী মন্দির বানিয়েছিলেন। মন্দিরটি হলো সোমরা বাজারের সুখরিয়া গ্রামের মা আনন্দময়ী মন্দির। এছাড়া বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন তার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা আকালের সন্ধানের শুটিং এই সুখরিয়া গ্রামের জমিদার বাড়িতে করেছিলেন। আমি এখানে কিভাবে পৌঁছালাম, এছাড়া অন্যান্য ডিটেলস সবই বলবো। তো চলুন জার্নিটা শুরু করা যাক। হাওড়া স্টেশনের ঘড়িতে এখন সময় 7:25। সোজা চলে যাই স্টেশনের ভিতরে। আমার গন্তব্যের ট্রেন এখনও দেয়নি, তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বলতে না বলতেই ট্রেন অ্যানাউন্স করলো 4 নম্বর প্ল্যাটফর্মে চলেছি। আমি সোমরা বাজার চলেছি সকাল 8টার হাওড়া কাটোয়া লোকালে। শিয়ালদা থেকেও সকাল 8:06 একটা কাটোয়া লোকাল আছে। এখন সময় হচ্ছে 7:45। উঠলাম কাটোয়া লোকালে, আর এই কাটোয়া লোকালে করেই চলে যাব সোমরা বাজার। আর আজকে তারকেশ্বর যাওয়ার জন্য প্রচুর ভিড় স্টেশনে। এক্স্যাক্ট 8টায় ট্রেন ছেড়ে দিল। ট্রেন প্রথম স্টেশন লিলুয়া ছাড়লো। আমি এই কাটোয়া লোকালে করে এর আগে কালনা গিয়েছিলাম। কালনাতেও খুবই অপূর্ব মন্দির আছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলের ভিডিও প্লেলিস্ট চেক করতে পারেন। ট্রেন একে একে স্টেশনগুলোকে পার করে এসে পৌঁছালো শেওড়াফুলি। যারা তারকেশ্বর যাবে তারা এখানে নেবে বাঁকে জল নিয়ে পায়ে হেঁটে অথবা ট্রেনে করে মন্দিরে পৌঁছান। এবার ট্রেন ঢুকলো ব্যান্ডেল জংশন। এবার এই সবুজে মোড়া মাঠঘাট পেরিয়ে ট্রেন চলেছে আমার গন্তব্যে। এখন ঘড়িতে সময় 9:53। নামলাম সোমরা বাজার স্টেশন। আর স্টেশনটা দেখুন খুব সুন্দর, ফাঁকা নিরিবিলি। তো আমি স্টেশনের ওই দিকের প্ল্যাটফর্মে যাব। তো স্টেশনের বাইরে যাওয়া যাক আর আপনাদের ঘুরিয়ে দেখাই এই সোমরা বাজারের সংলগ্ন কিছু মন্দির। আর এখান থেকে দেখুন কি সুন্দর দৃশ্য, চারদিকে ক্ষেত, আর এই বর্ষার দিনে মাঠে জল জমে আছে। আর ওই দিকে যদি দেখাই, চাষিরা চাষ করছে ট্রাক্টরে, চারদিকে একদম সবুজ প্রান্তর। এই হচ্ছে সুন্দর সোমরা বাজার স্টেশন। আপনারা এই সোমরা বাজার থেকে দেখে থাকলে আমাকে কমেন্ট করে জানান। তো এখানেই দেখতে পাচ্ছি টোটো আর অটো স্ট্যান্ড। আপনারা আনন্দময়ী মন্দির যেতে চাইলে এখান থেকে টোটো পেয়ে যাবেন, কিন্তু আমি আনন্দময়ী মন্দির ছাড়াও এখানে কিছু ছোট বড় মন্দির আছে, সেইগুলো ঘুরবো। তো এখান থেকে হাঁটা পথে আপনাদের প্রথমে কয়েকটা ছোট বড় মন্দির ঘুরিয়ে দেখাই, তারপর সোজা চলে যাব মা আনন্দময়ী মন্দিরে। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি টোটো করে আনন্দময়ী মন্দির যান ভাড়া নেবে 15 টাকা। এই স্টেশন থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি এখান থেকে বাঁ দিকে যাব। একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, চারদিকে সবুজে ঘেরা। এদিকে যদি দেখাই বাঁশবাগান, আর একটা সরু রাস্তা চলে গেছে। এখানে একটা বড় পুকুর আছে। এই টোটোগুলো চলে যাচ্ছে একদম আনন্দময়ী মন্দিরে। আর যেমনটা বললাম, যেহেতু মন্দির যাওয়ার রাস্তাতেই অনেক ছোট বড় মন্দির পড়বে, সেই জন্য আমি হেঁটে চলেছি। এখানে একটা সুন্দর একচালা স্টাইলের মন্দির দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই অঞ্চলে বা এই গ্রামে এদিক সেদিক অনেক বহু মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন এটা একটা শিব মন্দির। এবার সোজা চলে যাব সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এই মন্দিরটা খুবই জাগ্রত, এবং আর এক সময় এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। তো চলে এলাম এই মা সিদ্ধেশ্বরী মন্দির। কি সুন্দর দেখুন, চারদিকে কত বড় এরিয়া নিয়ে। আর
মাঝখানের এই বট গাছটা বিশাল বড়। আনুমানিক 1785 সালে সাধক সৌম্যকান্তি এই প্রাচীন বটবৃক্ষের নিচে বসে সিদ্ধি লাভ করেন। এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন এই গ্রামের জমিদার মিত্র মুস্তাফিদের সাহায্যে। যেমনটা বলেছিলাম, এখানেও দেয়া আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1881 সালে এই মন্দিরে এসেছিলেন। আর যদি এই মন্দিরের সামনে থেকে চারদিকটা দেখাই, অনেক বড় জায়গা নিয়ে আর খুব সুন্দর পরিবেশ। আর এতই বড় গাছ যে ঝুড়িগুলো কি মোটা মোটা। আর এই পাশটা একটু দেখাই আপনাদের, এইগুলো পাট গাছ, পাট গাছ শুকিয়ে এই যে পাটকাঠি পাওয়া যায় সেইগুলো। কি সুন্দর পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ, ডোবা। এইরকমই গ্রামের ভিতর ঘুরলে অনেক কিছু দেখতে পাওয়া যায়, মানে যেগুলো মেন টুরিস্ট স্পট সেখানে দেখতে পাওয়া যায় না। কি সুন্দর দেখুন, এখানে লোকজন কাজবাজ করছে, পাট কাজ। আমি যদি এখানে জুম করে দেখাই, এখানে পাট কাঠিগুলোকে আগে পচাতে হয়, পচিয়ে তারপর শুকনো করে এখানে ভিজিয়ে এটাকে পচানো হচ্ছে, দিয়ে তারপর এই রকম কাঠি পাওয়া যাবে। এখানেই থাকেন? আচ্ছা, এখানে। হ্যাঁ, আমি একাই এসছি। আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই, তো ওই জন্য এখানে এসছি। অনেক কটা মন্দির আছে, ওই মানে মন্দিরগুলো ঘুরবো। হ্যাঁ, আনন্দময়। হ্যাঁ, এখানেই প্রথমে আসলাম এখন। হ্যাঁ। তো চলুন এবার যাওয়া যাক বাকি মন্দিরগুলো দেখতে। বেশি টাইম নিয়ে যাবে না, কারণ এমনিতেই আকাশ মেঘলা, না হলে বৃষ্টি আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ, ব্লগ করছি। এখানে এসেছি, এই সব কটা মন্দির আছে না এখানে, অনেক কটা, ওই মন্দিরগুলো দেখবো। ইউটিউব চ্যানেলের নাম বঙ্গ ব্যাকপ্যাকার। তো এই হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, জায়গাটা অসাধারণ। আর এখানে গ্রামেরই অনেক বাচ্চা কাচ্চা খেলছে সব। এক করে নাম বলে দাও। বাহ, তোমার? তোমার রাজদত্ত। ও তো মনে হয় পালিয়ে গেল। ইউটিউবের চ্যানেলের নাম বঙ্গ ব্যাকপ্যাকার, BONGO BACKPACKER। এইটা লিখে সার্চ করবে, পেয়ে যাবে ভিডিও। আজকের ভিডিওটাও এই ধরো 1-2 দিন পর পেয়ে যাবে। ঠিক আছে, চলো, টাটা টাটা টাটা। তো বাচ্চাগুলো খুবই এক্সাইটেড ছিল, চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল, তাই ওদেরকে বললাম একটা খাতা পেন নিয়ে আসতে, দিয়ে আমি লিখে দিই, তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ওরা যেমনটা বললাম তেমনটাই করলো। যাই হোক, চলুন এবার যাওয়া যাক আনন্দময়ী মন্দিরে। তো একদম গ্রামের মধ্যে দিয়ে চলেছি। সুখরিয়া গ্রামে অবস্থিত বেশ কয়েকটা মন্দির, যার মধ্যে সব থেকে বড় যদি মন্দির বলি তাহলে সেটা মা আনন্দময়ী মন্দির। এছাড়া এই গ্রামের মানুষরা মনে করে মা আনন্দময়ীরা 3 বোন, একটা হচ্ছে মা আনন্দময়ী, হরসুন্দরী এবং নিস্তারিণী। তো এই 3টে মন্দির গ্রামের বড় মন্দির। আর বাকি তো এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো, খুব সুন্দর পরিবেশ। তো একদম গ্রামের ভিতর দিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হরসুন্দরী মন্দির,
খোলা আছে নাকি জানি না, তবে বাড়ি থেকে দেখলেও একটা স্যাটিসফ্যাকশন আসে। তো চলুন যাওয়া যাক, গিয়েই দেখি। খুবই সুন্দর মন্দির, কিন্তু বন্ধ। আমি এটা বিভিন্ন ভিডিওতেও দেখেছিলাম, এই মন্দিরটা অনেকেই বন্ধ পেয়েছে, মানে বেশিরভাগই, কারণ খুবই অল্প সময়ের জন্য খোলে। এই যে দেখে নিন, সকাল 9:30 থেকে 10:30, এবং সন্ধ্যাটা এখানে মুছে গেছে 4টে থেকে 6টা মনে হচ্ছে। আপনাদের বাইরে থেকেই দেখাই। চারদিকে 6 আর 1 7টা করে একচালা মন্দির, আর সামনে একটা বড় 8চালা মন্দির। এই মন্দির 1813 সালে নির্মাণ করা হয় গ্রামের জমিদার মিত্র মুস্তাফিদের দ্বারা। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই নিস্তারিণী মন্দির। একদম কাছেই আছে, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। এটাও বন্ধ। এটি 1847 সালে মোস্তাফিরা নির্মাণ করেন। এই মন্দিরগুলো গ্রাম্য মন্দির, তাই বেশিক্ষণের জন্য খোলা থাকে না, 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য। যাই হোক, আপনাদের এই দুটো মন্দির দেখালাম। মানে এই গ্রামের যে 3টে মেয়ে, তার মধ্যে 2টো মেয়ের মন্দির দেখাবো, আর রইল বাকি একটা। চলুন যাওয়া যাক। পাকা রাস্তায় চলে আসলাম, এখান থেকে একটুখানি এগোলি আনন্দময়ী মন্দির। সুখুরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেহুলা নদী, যেটা হুগলির সাথে গিয়ে মিশছে, আর সেখানেই তৈরি হচ্ছে একটা দ্বীপ, যেটার নাম সবুজ দ্বীপ। যাই হোক, আমি এখন চলে এসেছি আনন্দময়ী মন্দির। মন্দিরের সামনে একটা বড় পুকুর, কি সুন্দর লাগছে দেখুন, ভিউটা দেখুন। খুবই অসাধারণ ভিউ, একটা অসাধারণ মনোরম পরিবেশ। তার মধ্যে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে বলে আরও ভালো লাগছে। আর বাঁদিকে দেখাই, এখানে এই গ্রামের জমিদার মিত্র মুস্তাফিদের বাড়ি। জমিদার বাড়িটির নাম রাধাকুঞ্জ। রামেশ্বর মিত্র মুস্তাফি ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। নবাব মুর্শিদ কুলি খাঁর শাসনকালে রাজস্ব বিভাগের মুস্তাফি অর্থাৎ অ্যাকাউন্টেন্ট পদে উন্নতি হলে তার পদবীর সাথে মুস্তাফি উপাধি যুক্ত হয়। রামেশ্বর মিত্র মুস্তাফির পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি নদিয়া জেলার উলার থেকে প্রথমেই সুখুরিয়া গ্রামে চলে আসেন। এখানে একটা রথ দেখা যাচ্ছে। এখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। মন্দির খোলা আছে, ফর্চুনেটলি এই মন্দিরটা খোলা। অ্যাকচুয়ালি এই মন্দিরটা 24 ঘন্টাই খোলা থাকে, আপনারা যখনই আসবেন তখনই খোলা পাবেন। 1813 সালে বীরেশ্বর মিত্র মুস্তাফি এই মন্দিরটি নির্মাণ করেন। দক্ষিণমুখী 25 রত্ন শৈলীর এই মন্দিরটিতে মোট 25টি চূড়া। এই ধরনের পঞ্চবিংশতি রত্ন মন্দির আরও 4টি আছে, কালনায় 3টি এবং বাঁকুড়াতে 1টি। মন্দিরের গায়ে টেরাকোটার অলঙ্করণ আছে, যার মধ্যে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, কালী, গণেশ প্রভৃতির মূর্তি বানানো আছে। মন্দিরের দুই পাশে 6টি করে 12টি মন্দির আছে। এর মধ্যে 2টি পঞ্চরত্ন ও বাকিগুলো 8চালা শৈলীর। 5টা 8চালা মন্দিরের মাঝেরটায় সাদা শিবলিঙ্গ আছে, আর বাকিগুলোতে কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ। এবং একটি পঞ্চরত্ন মন্দিরে গণেশ অধিষ্ঠিত।
কথিত আছে রানী রাসমণি যখন গঙ্গায় নৌকা করে কাশি যাচ্ছিলেন, তখন যাওয়ার পথে এই মা আনন্দময়ী মন্দিরের আদলটা দেখেই দক্ষিণেশ্বর মন্দিরের যে স্ট্রাকচারটা সেটা করার কথা ভাবেন। তো এইটা ছিল এই মন্দিরের হিস্ট্রি। আর যদি আমি এদিকটা দেখাই, খুব সুন্দর মনোরম পরিবেশ, আমবাগান, আর বাইরে এত গরমের মধ্যে এই আমবাগানের ভেতর কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা আর একটা অসাধারণ অ্যাটমসফিয়ার। ওই যে দূরে আপনি যদি দেখতে পান জুম করলে, এখন ধান জমি, দূরে ধান জমি, আর এইটা পুরো আমবাগান। সময় হচ্ছে এখন 11টা। এত সুন্দর, এত মনোরম পরিবেশ। এই মন্দিরের যে মাঠটা আছে এখানেই বসে আছি। তো এই ছিল সুকুরিয়া গ্রামে অবস্থিত মা আনন্দময়ী মন্দির। ভিডিওটা এখনও শেষ হচ্ছে না, ভিডিওটা শেষ করব একটু বেহুলা যে নদী আছে, এই বেহুলা নদীর পাশে যাই, সেখানে গিয়ে তারপরে এই ভিডিওটা শেষ করব। তো চলে আসলাম মন্দিরের পিছন দিকটা। পিছন দিকটা যেমন একটু আগেই দেখালাম, খুব সুন্দর এরিয়া, এক পাশে তো আম বাগান, আর ওই যে দূরে মাঠে চাষ হয়েছে ধান জমি। সময় হচ্ছে 11:30। এখানে এই আনন্দময়ী মন্দিরের কাছে অনেকক্ষণই সময় কাটালাম। তো চলুন এবার যাওয়া যাক, আপনাদের লাস্ট দেখাই বেহুলা নদী, আর তারপরেই এই ভিডিওটার শেষ। খুব রোদ বেরিয়েছে, যাই হোক, চারদিকে দেখুন পাট শুকনো করতে দেওয়া হয়েছে। এই তো এই যে এখানে পাটের সব কাজ করা হচ্ছে। আর এটা হচ্ছে বেহুলা নদী, আর ওপারটায় সবুজ দ্বীপ। এখান থেকে বোটে করে যাওয়া যায়, কিন্তু একজনের জন্য কস্টিং প্রচুর বেশি পড়ে, পার হেড 100-200 টাকা করে। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে সুবিধা হবে। এখানে সব পাট কাটি শুকনো করতে দেওয়া হচ্ছে, আর পাটের দড়ি। ঘাটের এপাশটা শ্মশান এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক তো করবেনই, আর সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলকে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।